হিজরা কথাটা শুনলেই আমাদের মনে পড়ে ট্রেনে, বাসে বা কোনো ব্যস্ত শহরের সিগনালে, আবার কখনো সদ্য জন্মানো শিশুর পরিবারের কাছে হাতে তালি দিতে দিতে কোমর দোলানো সহ অদ্ভুত চালচলনে পথিকের দৃষ্টি আকর্ষণ করা এক আন্তলিঙ্গ বা রূপান্তরকামী নারী, যা দক্ষিণ এশিয়ার ভারতীয় উপমহাদেশে ব্যবহৃত একটি পরিভাষা, যার নাম হিজরা। এই শ্রেণীর লোকজন আরাভানি, আরুভানি এবং জাগাপ্পা নামেও পরিচিত। বিভিন্ন জায়গায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এনাদেরকে ক্রোমোজোম ত্রুটির কারণে জন্মগত যৌন প্রতিবন্ধী ব্যক্তি বলা হয়ে থাকে, যাদের জন্ম পরবর্তী লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা যায়। তবে সাধারণ মানুষ বা হিজড়াদের কাছে এটি একটি অভিশাপ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আপনারা কি কখনো দেখেছেন যে কোনো হিজড়ার অন্তিম সংস্কার হচ্ছে বা কোনো হিজড়াকে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশান ঘাটে? দেখেননি, কারণ হিজড়াদের সৎকাজ হয় রাতের অন্ধকারে, সবার চোখের আড়ালে। আর এটা কেন হয় তার জন্য আমাদের অদ্ভুত কথা অফিসিয়ালের এই পর্বটি আপনাকে শেষ অবধি দেখতে হবে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক রাতের বেলায় কেন হিজড়াদের অন্তিম সংস্কার করা হয়। প্রায় রাত 2টোর পর সব যাত্রা বের করা হয়। সেই সময় রাস্তাঘাটে যেন কেউ না থাকে, সেই ব্যাপারটা খুব ভালোভাবে লক্ষ্য করা হয়। কিন্তু এটা কি, হিজড়ারা কষ্ট পাওয়ার বদলে তাকে চপ্পল দিয়ে মারছে, নোংরা নোংরা গালাগালি দিচ্ছে, শুইয়ে নিয়ে যাওয়ার বদলে 2 পায়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। হিজড়ারা হাসছে, খুশিও হচ্ছে। বন্ধুরা, একটা হিজড়ার মৃত্যুর পর অন্য হিজড়ারা তার সাথে এটাই করে। এদের জন্ম বা মৃত্যুর কোনো বই নেই, যা পড়ে আপনি এদের বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন। এরা কিভাবে জন্মায়, কিভাবে থাকে, কি করে, কেমনভাবে এরা জীবন কাটায়, কেউ জানে না। কিন্তু আজ আমি এদের সম্পর্কে আপনাদের অনেক কিছু বলতে চলেছি। গরুর পুরাণে মৃত্যুর বিষয়ে অনেক কিছু বলা হয়েছে, যে কোন কর্মের কি শাস্তি আমাদের ভোগ করতে হয়। এখানে উল্লেখ আছে হিজড়াদের কাছে এক অত্যাধিক শক্তি রয়েছে, যার দ্বারা সে আগে থেকেই জানতে পেরে যায় তার মৃত্যু কিভাবে হবে। যখন সে বুঝতে পারে যে তার মৃত্যু কিছুদিনের মধ্যেই হতে চলেছে, তখন সে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেয়, খাওয়া দাওয়াও ছেড়ে দেয়। বলা হয় অন্তিম সময়ে তাদের বলা সমস্ত কথাই সত্য হয়ে যায়। তাই অনেকেই তাদের অন্তিম সময়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে পৌঁছে যায়, কারণ বলা হয় তারা যদি একবার আশীর্বাদ দিয়ে দেয় তাহলে সেই ব্যক্তির জীবন সফল হয়ে যায়। আর সেখানেই তারা যদি অভিশাপ দিয়ে দেয় তাহলে সেই ব্যক্তির বেঁচে থাকা খুবই মুশকিল হয়ে পড়ে। সত্য হলো তো এটাই, কোনো হিজড়া হয়ে কখনোই জন্ম নিতে চায় না। যে কোনো হিজড়ারই হিজড়া রূপে জন্ম নেওয়া সব থেকে বড় অভিশাপ। আর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক প্রয়াস করে থাকে, কিন্তু মৃত্যুর পরও তাদের এই প্রয়াস সফল হয় না। সবথেকে বড় কথা হলো এরা হিন্দু ধর্ম মেনে থাকেন, কিন্তু মৃত্যুর পর এদের পোড়ানো হয় না, বরং সমাধি দেওয়া হয়। মৃত্যুর পর তাদের সাদা চাদর দিয়ে ঢাকা দেওয়া হয়, কিন্তু হাত পা বাঁধা হয় না। আমাদের হিন্দু ধর্মে দেখে থাকবেন কারোর মৃত্যুর পর তার হাত পা বেঁধে দেওয়া হয় খাটের সঙ্গে, কিন্তু হিজড়াদের সঙ্গে এমনটা করা হয় না। এটা না করার কারণ হলো হিজড়ারা চায় যে মৃত হিজড়ার আত্মা যেন তার শরীর থেকে সম্পূর্ণভাবে মুক্তি পায়। আর তারপর হিজড়াদের মৃতদেহ অর্ধরাতে বের করা হয়। এই সময় পুলিশ আধিকারিকদের সূচনা দেওয়া হয় যে মধ্যরাতে যখন হিজড়ার সব যাত্রা নিয়ে যাওয়া হবে, তখন রাস্তাঘাটে যেন কেউ না থাকে। আশেপাশে সবাইকে বলে দেওয়া হয় মধ্যরাতে যেন কেউ বাড়ির বাইরে না বের হয়। এর পেছনেও এক অনেক বড় কারণ রয়েছে। বলা হয় যদি কোনো ব্যক্তি তাদের মৃতদেহ দেখে নেয় তাহলে তার পরবর্তী জন্ম হিজড়া রূপেই হয়ে থাকে। আর সেই জন্যই কখনো লুকিয়ে তাদের অন্তিম সংস্কার দেখার আপনি চেষ্টাও করবেন না। যখন তার সাথীরা মৃতদেহকে নিয়ে শ্মশানে পৌঁছায়, তখন সব হিজড়ারা মৃতের চারপাশে একত্রিত হয় আর তাকে ভর্তি ভর্তি গালাগালি দেয়, এই মৃতদেহকে জুতো চপ্পল দিয়ে মারে। তারপর তারা আরাবনের নাম নিয়ে থাকে আর তার কাছে প্রার্থনাও করে থাকে তার সাথীকে যেন আর হিজড়া রূপে জন্ম না দেয়। তারপর তারা তার মৃত সাথীকে সমাধিস্থ করে এবং তার সাথীর জন্য 1 সপ্তাহ ব্রত রেখে থাকেন, যাতে তাদের মৃত সাথীর জন্ম পরবর্তীতে আর হিজড়া রূপে না হয়। তবে এদের রহস্যময় দুনিয়া এখানেই শেষ নয়, কারণ এটা তাদের জীবনের খুব ছোট্ট একটা অংশ। আপনারা কি জানেন হিজড়াদের জন্ম কিভাবে হয়? বন্ধুরা,
যখন কোনো মহিলা 3 মাসের গর্ভবতী হয় তখন যদি সে অনেক অসুস্থ হয়ে পড়ে, তার ফলে যদি তাকে একাধিক অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতে হয়, সেই সময়টি পেটে থাকা শিশুর মেল এবং ফিমেল যৌনাঙ্গের উৎপন্নের সঠিক সময়। আর এই অত্যাধিক ওষুধ সেবনের জন্য সেই শিশু পূর্ণরূপে বিকাশ করতে পারে না, আর সেখান থেকেই জন্ম হয় একটি হিজড়ার। কিন্তু এখানেই শেষ নয়। যখন কোনো হিজড়া জানতে পারে কোনো পরিবারে হিজড়া সন্তান জন্ম নিয়েছে, তখন সম্পূর্ণ হিজড়া সম্প্রদায় সেই শিশুকে নিয়ে আসার জন্য সেখানে পৌঁছে যায় এবং সেখান থেকে তারা তাকে নিয়েও চলে আসে। এদের জীবন সত্যিই খুব রহস্যের। আর কেনই বা হবে না? সমাজের এরা এক ধাক্কা খাওয়ার সম্প্রদায়, যারা সমাজ থেকে সবসময় কেবলমাত্র অবহেলাই পেয়েছে। হ্যাঁ, এটা সত্য যে আজকাল কিছু মানুষ হিজড়ার বেশ ধারণ করে লোককে টুপি পরাচ্ছে, আর কিছু লোক তো এমনও আছে যারা আসল হিজড়া নয়, কিন্তু তারা হিজড়ার বেশ ধারণ করে শাড়ি পরে মেকআপ করে বাসে ট্রেনে হিজড়ার বেশ ধারণ করে লোকেদের থেকে টাকা চেয়ে বেড়াচ্ছে, আর না দিলে তাদের সাথে অস্থির আচরণও করছে। বাকিটা ভিডিওর মধ্যে নাইবা বললাম, আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাইছি। কিছু হিজড়া বেশ ধারণ করে বেশ্যাবৃত্তি করতেও পিছু পা হয় না, আর এই সব কিছু কিছু হিজড়ার জন্য পুরো হিজড়া সমাজের সম্মান নষ্ট হচ্ছে। আমাদের সকলের দরকার আসল হিজড়াদের সাহায্য করা, আর এটা বর্তমান সরকারও বলেছে। এখন অনেক হিজড়ারা রাজনীতি পলিটিক্সে এসে অনেক বড় বড় কাজ করে দেখিয়েছে এবং এখনও তারা করে চলেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, সময় পাল্টালেও আজও অনেকেই তা তিরস্কার করে, নিচু চোখে দেখে। কিন্তু আপনার সামনে যদি কোনো আসল হিজড়া আসে, তাহলে তাকে কখনো অবহেলা করবেন না, বরঞ্চ সাহায্য করুন। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনার একটি শেয়ার যদি অন্য কোনো মানুষের চিন্তাভাবনায় কিছু পরিবর্তন আনতে পারে, তাহলে ক্ষতি কি? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা আশা রাখছি আপনাদের এইটুকু ভালোবাসায় পরবর্তীকালে আমরা আমাদের ভিডিওগুলোকে আরও ভালোভাবে পরিবেশন করতে পারবো আপনাদের সামনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হচ্ছে অদ্ভুত কথা অফিসিয়ালের নতুন কোনো এপিসোডে।